শুরুতেই একটা দৃশ্য কল্পনা করুন। আপনি নিয়ম করে এসআইপি করছেন, প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করছেন ভবিষ্যতের জন্য। কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার রিটার্ন নেগেটিভ। লাভ তো দূরের কথা, মূল টাকাই যেন কমে যাচ্ছে। তাহলে কি ভুল করলেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো কারণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে বিশ্ব পরিস্থিতির দিকে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত, যা এখন শুধু রাজনৈতিক নয়, সরাসরি প্রভাব ফেলছে অর্থনীতির ওপর। এই যুদ্ধের ফলে সবচেয়ে বড় যে প্রভাবটি দেখা যাচ্ছে তা হল বাজারে অস্থিরতা। ভারতীয় শেয়ার বাজারে ইতিমধ্যেই বড়সড় ওঠানামা দেখা গিয়েছে। সূচক হিসেবে ধরা হয় যে নিফটি 50, সেটিও প্রায় 13% পর্যন্ত নেমে এসেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে। ফলে যারা গত 1 বা 2 বছর ধরে এসআইপি করছেন, তাদের অনেকের রিটার্ন এখন নেগেটিভ জোনে, অর্থাৎ কাগজে কলমে তাদের বিনিয়োগের মূল্য কমে গিয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? প্রথম কারণ প্যানিক সেলিং। যুদ্ধের খবর সামনে আসতেই অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন। এতে বাজারে চাপ বাড়ে, দাম পড়ে যায়। দ্বিতীয় কারণ তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্য বিশ্বে তেলের অন্যতম প্রধান উৎস। যুদ্ধের কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। ভারতের মতো আমদানি নির্ভর দেশে এর সরাসরি প্রভাব পড়ে। তেলের দাম বাড়লে কি হয়? প্রথমত, আমদানি বিল বাড়ে, বেশি ডলার খরচ করতে হয়, ফলে ভারতীয় টাকার ওপর চাপ তৈরি হয় এবং রুপির মান কমে যায়। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি বাড়ে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, তার সঙ্গে বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর সরাসরি প্রভাব পড়ে মধ্যবিত্তের পকেটে, অর্থাৎ একদিকে বিনিয়োগের রিটার্ন কমছে, অন্যদিকে খরচ বাড়ছে। এই ডাবল চাপই এখন মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন এসআইপি বন্ধ করে দেওয়া উচিত কি? এখানেই আসল বিষয়টা বোঝা জরুরি। এসআইপির সবচেয়ে বড় শক্তি হল রুপি কস্ট অ্যাভারেজিং। বাজার যখন নিচে নামে, তখন একই টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, ফলে আপনার গড় ক্রয় মূল্য কমে যায়। এর মানে বাজার যখন আবার ঘুরে দাঁড়াবে, তখন লাভের সম্ভাবনাও বেশি হবে। ইতিহাস বলছে, যুদ্ধ বা জিওপলিটিক্যাল সংকটের কারণে বাজারে পতন সাধারণত সাময়িক, দীর্ঘমেয়াদে বাজার পুনরুদ্ধার করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময় এসআইপি বন্ধ না করে বরং চালিয়ে যাওয়া উচিত। তবে এটাও ঠিক, সব সেক্টরে প্রভাব একরকম নয়। যেমন তেলের দাম বাড়ার ফলে অয়েল মার্কেটিং কোম্পানিজ যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা ভারত পেট্রোলিয়াম চাপের মধ্যে পড়তে পারে, কারণ তাদের মার্জিন কমে যায়। একইভাবে বিমান সংস্থাগুলি যেমন ইন্ডিগো তেলের দামের কারণে বেশি খরচের মুখে পড়ে। পেইন্টস বা কেমিক্যাল সেক্টরেও একই সমস্যা দেখা যায়, কারণ এগুলোর কাঁচামাল তেলের সঙ্গে যুক্ত। এছাড়া কিছু সেক্টর লাভবানও হতে পারে, যেমন রক্ষাক্ষেত্র বা ডিফেন্স সেক্টর। যুদ্ধ পরিস্থিতিতে এই খাতে বিনিয়োগ বাড়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টরও অনেক সময় স্থিতিশীল থাকে, কারণ স্বাস্থ্য পরিষেবার চাহিদা কমে না। এছাড়া অনেক বিনিয়োগকারী এই সময় সোনার দিকে ঝোঁকেন। গোল্ড ইটিএফকে অনেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখেন। এই জায়গাতেই রবার্ট কিওসাকির বক্তব্য আবার সামনে আসে। তিনি বরাবরই বলে আসছেন, অস্থির সময়ে বাস্তব সম্পদ যেমন সোনা বা রূপো বেশি নিরাপদ। তবে তার মতো চরম সিদ্ধান্ত, যেমন খাবার না খেয়ে বিনিয়োগ, তা বাস্তব জীবনে প্রয়োগ করা সবসময় যুক্তিযুক্ত নয়। একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যালেন্স। প্রথমত, বিনিয়োগে বৈচিত্র্য আনুন, শুধু ইকুইটি নয়, কিছু অংশ সোনা বা ডেট ফান্ডেও রাখুন। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী লক্ষ্য ধরে রাখুন। এসআইপি কখনোই স্বল্পমেয়াদী লাভের জন্য নয়। তৃতীয়ত, আতঙ্কে সিদ্ধান্ত নেবেন না, কারণ বাজারে ভয় থেকেই সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি কঠিন, তা অস্বীকার করার উপায় নেই। যুদ্ধ, তেলের দাম, টাকার পতন সব মিলিয়ে অর্থনীতি চাপে। কিন্তু এই সময়টাই আসলে বিনিয়োগকারীর ধৈর্যের পরীক্ষা। কারণ বাজারের ইতিহাস বলে, যারা কঠিন সময় টিকে থাকে, দীর্ঘমেয়াদে তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ভেবে দেখুন, আপনি টিভি দেখতে চান, কিন্তু তার জন্য কোনো অতিরিক্ত কেবল, যন্ত্র, এমনকি দুটো রিমোট রাখার ঝক্কি পোয়াতে হবে না। আম জনতার দীর্ঘদিনের এই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। আসলে টিভি দেখার অনুভূতিকে পাল্টে ফেলতে বড় সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এবার থেকে বাজারে এমন টিভি আসতে চলেছে যাতে আগে থেকেই স্যাটেলাইট টিউনার লাগানো থাকবে। এর মানে যদি আপনি ডিডি ফ্রি ডিশ চ্যানেল দেখতে চান, তাহলে আর সেট টপ বক্স লাগানোর প্রয়োজন পড়বে না। আগে সেট টপ বক্স এবং টিভি দুটো আলাদা আলাদা রিমোট দিয়ে চালু করে নির্দিষ্ট চ্যানেলে যেতে হতো।
এই পুরো ব্যবস্থায় একগুচ্ছ তার বা কেবলের প্রয়োজন পড়ত, দুটো রিমোট লাগত। প্রত্যন্ত গ্রামে কেবল লাইন ঠিকমতো না পৌঁছানোর দরুন অসুবিধার সম্মুখীন হতেন দর্শকরা। সেই ঝামেলার অবসান হতে চলেছে। এবার থেকে ডিসের সিগন্যাল সরাসরি টিভিতে এসে পৌঁছাবে। সেখান থেকে রিমোট ঘুরিয়ে নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন দর্শকরা। টিভির ভিতর যে চিপ লাগানো থাকবে অনেকটা মোবাইল অ্যাপের মতো দেখিয়ে দেবে কোন চ্যানেলে কি প্রোগ্রাম চলছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেট টপ বক্সটিকে টিভির মাদারবোর্ডের সঙ্গে ফিট করা হবে। এর ফলে আলাদাভাবে সেট টপ বক্স ব্যবহারের প্রয়োজন পড়বে না। আর এই বিশেষ প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন ভিডিও নির্মাতাকেও এআই প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সরকার। धन्यवाद देना चाहूँगा सभी टेलीविज़न मैन्युफैक्चरर्स को, प्रसार भारती को, दूरदर्शन को, कि जो बड़ा सा सेट टॉप बॉक्स होता था वो सारा का सारा सेट टॉप बॉक्स ये इतने से बॉक्स में आ गया। अब आपका ये पूरा टीवी का कार्ड है, कंट्रोल कार्ड है, इस टीवी के कार्ड के अंदर ये वाला सेट टॉप बॉक्स है। इतना सा सेट टॉप बॉक्स आपने बनाया, इसके लिए आप सबको बधाई, धन्यवाद। इसके पीछे हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की डेमोक्रेटाइजेशन ऑफ टेक्नोलॉजी वाला थॉट प्रोसेस है। किस तरह से हर एक गरीब से गरीब घर में भी एक हाई लेवल का, अच्छे लेवल का एंटरटेनमेंट पहुंच सके, उसी थॉट प्रोसेस के साथ ये फ्री डिश का कार्यक्रम आरंभ किया गया था। और अब फ्री डिश में भी कॉस्ट बचाने के लिए सेट टॉप बॉक्स को इसी टीवी के अंदर ही इंक्लूड कर लिया गया। दूसरा जो बड़ा इनिशिएटिव हुआ माई वेव्स, वेव्स अब अच्छा एक प्लेटफॉर्म बन के उभरा है कंटेंट के लिए। अब कंटेंट क्रिएटर्स, जो हमारी ऑरेंज इकोनॉमी है, जिसमें बजट में भी वित्त मंत्री जी ने स्पष्ट तौर पे कहा कि ऑरेंज इकोनॉमी को डेवलप करने के लिए 15,000 लेबोरेटरीज देश भर में खोलेंगे। वो आईआईसीटी के माध्यम से होगी सारी, और इसमें इंडस्ट्री साथ में जुड़ेगी। तो इंडस्ट्री के जुड़ने का फर्स्ट स्टेप हुआ था जब आईआईसीटी को एस्टैब्लिश किया। बहुत सारी इंडस्ट्रीज साथ में जुड़ी, और अब उसको नेक्स्ट लेवल पे ले जाने के लिए इंडस्ट्री और स्टूडेंट्स यानी क्रिएटर्स इकोनॉमी और आईआईसीटी मिलकर तीनों एक नया प्रोग्राम आज चालू किया। धन्यवाद यूट्यूब, आपने इस तरह का स्टेप लिया। बहुत लंबे टाइम से एक थी इच्छा कि वेव्स प्लेटफॉर्म का एक नया रूप आए। एक इनिशिएटिव लिया था कुछ समय पहले दूरदर्शन में, क्रिएटर्स कॉर्नर स्टार्ट करके। कई अच्छे एक्सपेरिमेंट्स हुए उसमें क्रिएटर्स कॉर्नर में। कुछ ऐसे कंटेंट भी बने जिसके 3 मिलियन व्यूज आए यूट्यूब पे और इंस्टा पे मिला के। 3 मिलियन व्यूज किसी एक कंटेंट का ना अपने आप में एक अच्छी सिग्निफिकेंट माइलस्टोन होता है। अब मैं रिक्वेस्ट करूंगा कि दूरदर्शन को सभी क्रिएटर्स देश भर में अपनी बात को कहने के लिए, न्यूज को एक अच्छे तरीके से पेश करने के लिए, भारत के कल्चर को शोकेस करने के लिए, अपने क्षेत्र के टूरिज्म के पोटेंशियल को दिखाने के लिए, अपने क्षेत्र के जो भी हैंडीक्राफ्ट्स हैं, अपने एरिया में जो भी इम्पोर्टेंट माइलस्टोन्स, इम्पोर्टेंट एक्टिविटीज हैं, उनको दिखाने के लिए यूज दूरदर्शन, क्रिएटर्स कॉर्नर एंड माई वेव्स एज अ प्लेटफॉर्म। এর মানে এখন আপনার টিভি সেট টপ বক্সে পরিণত হয়ে যাবে। ইলেকট্রিক বিল এবং কেবলের জন্য অপারেটরকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। তবে সবকিছুরই এখানেই শেষ নয়। যখনই কোনো যন্ত্রকে উন্নত করা হয় তখনই তার সুবিধা অসুবিধা দুটো দিকই থাকে। যদি আপনি শুধুমাত্র ফ্রি চ্যানেল দেখতে চান তাহলে নতুন এই ফিচার আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আপনার সেট টপ বক্স বাতিল হয়ে যেতে চলেছে, কারণ টিভির মাদারবোর্ডের মধ্যেই সেট টপ বক্সের সেট লাগানো থাকছে। তবে যদি আপনি পেড চ্যানেল দেখতে চান, যেমন সিনেমা, খেলা, বিনোদনমূলক চ্যানেলগুলো, তাহলে কিন্তু আপনাকে সেট টপ বক্স লাগাতেই হবে। মোদ্দা কথা, প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য সেট টপ বক্সের প্রয়োজন কিন্তু এখনও ফুরিয়ে যায়নি। এর কারণ পেড চ্যানেল এনক্রিপ্টেড হয়, তার মানে একটি ডিকোডার এবং সেট টপ বক্সের প্রয়োজন পড়ে। সুতরাং যারা টাকা দিয়ে প্রিমিয়াম চ্যানেল দেখতে চান বা দেখছিলেন তাদের জন্য কিন্তু বড় কোনো বদল আদতে হলো না। এই পরিবর্তন শুধুমাত্র দর্শককুলে সীমাবদ্ধ থাকছে না, বরং ডিটিএইচ কোম্পানিগুলোতেও এর পরিবর্তন হতে চলেছে।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে, কারণ গ্রামের মানুষরা বেশিরভাগই ফ্রি চ্যানেল দেখতে অভ্যস্ত। তারা সেট টপ বক্স ছাড়া এবার টিভিতেই সমস্ত ফ্রি চ্যানেল দেখতে পাবেন। আগে ডিডি ফ্রি চ্যানেল দেখতে গেলেও সেট টপ বক্সের প্রয়োজন পড়ত। তার জন্য কেবল অপারেটরদের মাসে মাসে নির্দিষ্ট মাসিক রেন্টাল দিতে হতো। তবে ফ্রি চ্যানেল দেখার জন্য এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে। হয়তো প্রথম দিকে সেট টপ বক্স লাগানো টিভির দাম একটু বেশি পড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবলে তা নগণ্য বলেই মনে হবে। কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী বিশেষ প্রকল্পের অধীনে নতুন প্ল্যাটফর্ম চালু করা ছাড়াও কম করে 15,000 ছবি নির্মাতা বা কন্টেন্ট ক্রিয়েটার এমনকি শিক্ষার্থীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্ব চলবে জুন মাস পর্যন্ত। পরবর্তীতে জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এআই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। এখানে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা এবং স্ক্রিপ্ট কিভাবে তৈরি করা যায় সেসবই শেখানো হবে। অনেক ব্যবহারকারীর জন্য, বিশেষ করে যারা ডিডি ফ্রি ডিশ ব্যবহার করেন, এটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সুবিধার বিষয়। আপনাকে কোনো অতিরিক্ত ডিভাইসের জন্য খরচ দিতে হবে না, বাড়তি তারের ঝামেলাও পোয়াতে হবে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।